ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও এখন খুব ভালো আছি। তো চলো বেশি কথা না বলে আজকের দিনটা স্টার্ট করি। আর আজকের দিনটা এই দুপুরবেলা থেকে স্টার্ট করলাম। মা বাপি গেছে হচ্ছে পুজোর কেনাকাটা করতে, কারণ এতদিন ধরে আমাদের ঠিক ছিল না পুজোর কেনাকাটা করবো কি করবো না, কিন্তু সবার মন মেজাজ এখন খুব ভালো। আর পুজো তো আর আর বলতে গেলে আর কটা দিন পরে, হাতে গোনার 1 সপ্তাহ মতন রয়েছে। তো যাই হোক, ওরা গেছে শান্তিপুরে গেছে পুজোর কেনাকাটা করতে, কারণ কিছু জনকেও দেওয়ার আছে আর আমাদের জন্য নিয়ে আসবে। আর ওই যে পেছনে দেখো, পুচকুকে আমি খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে শুয়ে দিয়েছি। সারা রাত ঘুমায় না, সারা রাত দুষ্টুমি করে আর দিনের বেলা ঘুমায়। যাই হোক, অনেকে বলছে যে দিনের বেলা হয়েছে তাই রাত্রেবেলায় ঘুমায় না। যাই হোক, আমার খুব মজাই লাগে ব্যাপারটা। আর সারা রাত আমার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকে, মানে ভালোই লাগে। তো যাই হোক, দেখতে থাকো আজকে সারাদিন কী করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজ 1 মাস পরে আজকে আমার শ্বশুরবাড়ি থেকে সবাই আসবে ওকে দেখতে, 1 মাস পর। তো যাই হোক, দেখি কে কে আসে আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো কী কী করছি। তো চলো দেখতে থাকো, কেউ স্কিপ করবে না কিন্তু। আর আমি এখন এই যে ওষুধটা খেয়ে নিচ্ছি, এটা কি একটা পাউডার ওষুধ দিয়েছে, আমি ঠিক নামটা ঠিক জানি না। যাই হোক, এটা খেতে আমার বেশ খুব ভালো লাগে। অন্য ওষুধ খাই আর না খাই, রোজ টাইম মতন এটা আমি খাই। 2 চামচের জায়গায় আমি 3 চামচ করে নিয়ে নিয়ে খাই। তো যাই হোক, এটা খেয়ে নিয়ে আমি একটুখানি শুয়ে নেব, কারণ হচ্ছে তোমাদেরকে তো বললামই আবার ওই বাড়ি থেকে আসবে সবাই। তো একটুখানি না শুলে না আমি আর পারছি না, কারণ সারা রাত যেহেতু জাগা, একটুখানি শুয়ে নেবো। ও আর একটা জিনিস তোমাদেরকে তো দেখায়নি, কি করেই বা দেখাবো, আমি তো ব্লগ করছি না। সেই হসপিটাল থেকে আসার পরে কদিন পরে করেছিলাম, আর আজকে করছি হচ্ছে, আজকে মনে হয় 29 তারিখ ব্লগ করছি আমি। তো যাই হোক, এই যে পলাটা দেখো, এই পলাগুলো আমার নেওয়ার খুব শখ ছিল। তো হচ্ছে পুজোয় কী নেবো মায়ের কাছ থেকে এই পলাটা নিলাম আমি। এই পলাটা আমার খুব ভালো লেগেছে। আরও ডিজাইন ছিল, স্বস্তিক চিহ্ন আরও অন্যরকম, কিন্তু আমার এই ডিজাইনটা প্রচণ্ড মানে ভালো লেগেছে। দেখো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু খুব ভালো লেগেছে। যাই হোক, আর ওরা তো গেছে জামা কাপড় কিনতে, দেখে কিছু নিয়ে আসে কিনা আমার জন্য দয়া করে। আর 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 সাদে যে শাড়িটা কিনেছিলাম ওটাই পুজোয় পরে নেবো, না হলে তো দেখা যাক কি আনে, ওরা আদৌ আনে কিনা। তো তারপরে একদিন টাইম করে তোমাদের সাথে মানে সাদের শাড়িটা তো দেখেইছো, ওই বাড়িতে আমার আরও একটা জামা কেনা আছে, আমি এর মধ্যে ওই বাড়িতে যাব। তো সেইগুলো নিয়ে এসে দেখাবো তোমাদেরকে। এবছর পুজোয় আমার সেরকম কিছুই কেনা হয়নি, আর কী করেই বা হবে বলো। কিন্তু পুচকুর অনেক জামা হয়ে গেছে, সেগুলো একদিন টাইম করে বসে তোমাদের সাথে শেয়ার করবো। এই যে মা বাপি চলে এসছে হাট থেকে, আর প্রচুর জামা কাপড় কিনেছে, সেগুলো আমাকে আর সন্তুকে দেখাচ্ছিল। বেশ মজাই লাগছিল। আর আমার জন্য শাড়ি এনেছে, ওই যে হলুদ রঙের শাড়িটা দেখছো কাঞ্জিবরম, ওইটা আমার জন্য এনেছে। তারপরে আমিও সন্ধ্যে চলে আসছি আমাদের চিকেন নিতে, চিকেন খেতে ইচ্ছে করছিল। আমি ভাবলাম যে ওরা আসার আগে দুজনে গিয়ে যাই, একটু বাজার থেকে চিকেনটা নিয়ে আসি, কারণ বাড়িতে একটু ছিল না, দাদা ভাই বললো। ওই জন্য ভাবলাম যাই, তাহলে আমি রান্না করবো, যে নিয়ে আসি। আর এইদিকে দেখো, বাড়িতে আসার পর ওরা সবাই চলে এসছে। এই যে সবাই এসছে, মানে পিসিমণি মাসিমণি সবাই এসছে, দিদি ভাইরা। তো বেশ ভালোই লাগছিল। আর এখন ওরা চলে যাচ্ছে, বর্দার টোটোটা নিয়ে এসেছিল ওরা সবাই মিলে। আর যেহেতু বাড়িতে একটা গাড়ি রয়েছে। আর এইদিকে দেখো, এ আবার আমাকে দেখছে, এতদিন পরে ডেকেছিল, অবাক হয়েছিল, আমাকে দেখেই যাচ্ছিল। আর আগের থেকে চেহারা অনেক খারাপও হয়ে গেছে, ওই জন্য মানে ঠিক করে আমি চিনতেও পারছিল না। আর এই যে এখন চলে যাবে, তো মাও আসলো, মাও বেরোবে, হচ্ছে একটা জায়গায় যাবে যেখানে গীতা পাঠ হচ্ছিল, ওইখানে যাবে। তো এই যে সন্তু আবার ওকে নিয়ে রেখে দিয়েছে দেখার জন্য কি করে। তো যাই হোক, আর এই যে আমি এখন আলুটা ভাজতে বসিয়ে দিলাম। আর আলুটা আর অনেকদিন পর রান্না করছি আমি। আর এই যে মাংসটা ধুয়ে রেখে দিয়েছি, সন্তু বলেছিল ওই রান্না করবে, কিন্তু আমি রান্নাটা করে নিলাম। আর এদিকে দেখো, সন্তু হচ্ছে ছোটোটাকে নিয়ে বসে রয়েছে, ওকে ঘুম পাড়াচ্ছে। ওর এমন হয়েছে এখন নিচে থাকতে চায় না, শুধু মানে শুধু করে থাকতে চায়। তো যাই হোক, সন্তু নিয়ে বসে রয়েছে এখানে। আর অনেকটা রাতও হয়ে গেছে, এখন ওরা মানে দাদা ভাইরা বাড়িতেও চলে এসছে, রাত হয়ে গেছে। আর এইদিকে দেখো, এখন ওকে ঘুম পাড়াচ্ছে, মানে এসে পুরো ক্লান্ত হয়ে গেছে। আর গুল্লু এসে খেলনা নিয়ে বসে পড়েছে, যা যা কিনেছে সেগুলো দেখাচ্ছে আমাদেরকে। ওর এত ভালো লাগে এই সমস্ত খেলনা কিনতে, কি বলবো। আদর করো, আদর করো, ভাইকে আদর করো, আদর আদর আদর। যদি ভাই ঘুম থেকে উঠেছে তোমার আয়ে। তো
এই ব্লগটাও বেশি বড় করতে পারলাম না, আর কেন পারলাম না সেটা আশা করি তোমরা বুঝতে পারছো। কারণ এখন নতুন নতুন মা হয়েছি, আর এখন অনেক দায়িত্ব আমার কোলেই রয়েছে। তো যাই হোক, কোল থেকে একদমই নামে না, নিচে তো থাকবেই না, সারা রাত পারলেও কোলেই থাকে। তো যাই হোক, আর ব্লগটা আর বড় করছি না, এইটুকুই রাখছি। তো যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো দেখা হবে কালকে আবার নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে। কাল তো আবার মহালয়া। তো যাই হোক, নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে কালকে সকালে দেখা হচ্ছে। তো আজকের মতন টাটা।